বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো রামবাম অকাত্য ভাষায় গালিগালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে খাটো করে নবীর সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ধইরা ওদের বুকের উপরে চইরা জিহ্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, জীবন দেওয়ার জন্য তৈয়র থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা, দুনিয়াতে অবৈধভাবে পাপ ছাড়াই জন্ম হয়েছে তারা। কথা বলে ঠিক কিনা? আজ পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কটূক্তি করে, বাজে মন্তব্য করে যারা অকাত্য ভাষায় গালিগালাজ করবে, মনে রাখবেন নবীকে গালি দিবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কোন নাস্তিক, কোন বেঈমান যদি রাসূলকে গালি দেয়, আমরা চুপ করে থাকবো না। কথা বলে না কেন? তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করব, মারে গালি দেওয়া সহ্য করব, আমারে গালি দেওয়া সহ্য করব, আমার দলকে গালি দেওয়া সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো রামবাম অকাত্য ভাষায় গালিগালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে খাটো করে নবীর সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ধইরা ওদের বুকের উপরে চইরা জিহ্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। নবীর সম্মান মর্যাদা ছোট হবে এমন কোন কাজ কোন বেঈমানকে আমরা করতে দেব না। কথা বলে ঠিক কিনা? এই জন্য খালি রাসূলের উম্মত হলে হবে না, রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, জীবন দেওয়ার জন্য তৈয়র থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই ম্যাকরনের জুতার বাড়ি খাইছে টাইম লাগে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অপমাননা। কথা বলে ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, ফ্রান্সের লোকেরা কেন গালি দিল? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, অবশেষে তথ্য বেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। এই জন্য ওরা মাঝে মাঝে রাসূলকে গালি দেয়, কারণ ওই দেশের অধিকাংশ বাচ্চারা বাবার পরিচয় ছাড়াই দুনিয়াতে আসছে, এই জন্য তাদেরকে বাস্টার্ড বলে ঘোষণা করা হলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা, দুনিয়াতে অবৈধভাবে পাপ ছাড়াই জন্ম হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে যারা, এরাও অবৈধ তারর সন্তান। কথা বলেন ঠিক কিনা? আলেমদের পক্ষে, নবী রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকবার হাত তুলে দেখেন কারা কারা রাজি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজানোর তৌফিক দান করেন, একটু জোরে বলেন আমিন। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানি
ইয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাব উতবা সাহিবা আপনার সমালোচনা করে, আপনাকে লেসকাটারির বংশ বলে, ও নবী মনের মধ্যে কষ্ট নেবেন না। ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে ছাড়ব, দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি গো নবী, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার কোটি কোটি রুহানির সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, স্যার আপনার জন্য জীবন দিতেও রাজি। বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের জমিনে ওই জালেম বেয়াদবেরা যখন রসুলকে নিয়ে গালিগালাজ করতে লাগলো, রসুলের কার্টুন প্রদর্শন করাইতে লাগলো, নাকটা ব্যাগা করে দিয়ে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া দেয়ালে দেয়ালে কার্টুন টাঙায়া বলে, ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি না? যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এজন্য নবীকে যারা আজে বাজে ভাষায় গালি দেবে, যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। কথা বলেন। ওলীদ বিন মুগীরা নবীকে ওয়াকাত্ত ভাষায় গালিগালাজ করতেছে, আজে বাজে ভাষায় গালি দেয়। নবীকে এত গালি দিতেছে, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা বলেন। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা ডেকে বলে, ও নবী এত বড় কথা, আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক তার মা। কথা কোন ঠিক কিনা? এবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। মারে মা আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক না, আমি নাকি বাস্টার্ড। এ বাজান গো আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবা রে আমার এক পা কবরে চলে গেছে, মিথ্যা বলবো না, এই বয়সে যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা হাসেনে, তোর মায়ের মন চেনে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। যে কথা বলতে যাচ্ছিলাম, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আল্লাহু আকবার বলেন। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা যদি ওই ছাগলের স্তনে লেগে যায়, দুধে পরিপূর্ণ হয়ে যায়, যে খাবার 2-3 জন মানুষ খেলে শেষ হয়ে যাবে, ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী যখন ঘেমে যেতেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস এসেছে, বাজান গো আমার লম্বা হবে, লম্বা করব না, রসুলের শরীরের ঘামগুলো তারা শিশিতে জমা করে রাখতেন। আমার ভাইয়েরা, বিশেষ দিনে রসুলের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলেন আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আসে না নাই? সেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। আল্লাহু আকবার বলেন।